তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। সকালবেলা করতে মাসে বাজারে গেছিল, তো মাছটা সব ফুরিয়ে গেছে। মাছ আনতে গেছিল, সবজি আনছে, তখন মাছটা খাইতে নই। আর এদিকে মানে পূজার ধুমাধুমি লেগে গেছে। মোট কথা ঘরের ভিতর প্র্যাকটিস চুল বানিয়েছে, তারপরে আবার ওইদিকে এই এক তো বাসন্তী পূজার ধুমাধুমি, তার উপর দিয়ে আবার চৈত্র পূজার ধুমাধুমি। তো পোলা পানি যে টিম নিয়ে গেলো কেবল এক মাছটা কুটলে দেরি হইব। ছাবড়াবান বানিয়েছে আমাকে, যে পিসির বাড়িতে পূজা হয় ওই বাড়িতে ছাবড়াবান বানিয়েছে পোলা পানি। মাছটা কুটে যাবো। তো মাছ কুটে সকাল সকাল রান্নাবাড়ি করে নেমে নিছি। আজকে রান্না হলো মাছের ডিম দিয়ে চরচড়ি আর সাজনা আলু দিয়ে তরকারি। তো আমি গরুরে কুড়ে জল খাওয়াই বানিয়েছি, আর মেয়েরে কইছি একটু আনাজ তরকারি কুইটা দে, দেরি হয়ে যায় আমার। লম্বা করে দে, আর ওইভাবে দুইটা দিবি। হ্যাঁ, দিগল করে ওইভাবে দুইটা দিবি। দুইটা মানে 6 ভালো হইব, মাঝখান দাঁড়াটা দিয়ে। হ্যাঁ, গলার স্বর ভেঙে গেছে। সপ্তমী অষ্টমীতে একটু চিল্লাফাল্লা করছি, হালকা কিছু চিল্লাফাল্লা করছি, তারপরেও গলার স্বরটা ভেঙে গেছে গা। আজকে হইলো নবমী, আজকে তার নিমন্ত্রণ নেই, তাই বাড়িতেই রান্নাবাড়ি। বাড়িতে খেয়ে দেয়ে ওই বাড়িতে আনন্দ ভর্তি করার লাগবো। সরষরি কষানো হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছিলাম। আলু আছে, তারপরে ডুগাটা দিয়ে আছে, উস্তা আছে, সব কিছু দিয়ে ডিম দিয়ে তরকারি দিয়ে ভালো লাগে। তো দরকারি না সরষরি কিতে কি করে বোঝাবার মানে নেই। এমনিতে রেত জায়গা, তারপর আবার রান্নাবাড়ি করবা নিছি, ওর গরু দিয়ে করে জল খাওয়াবে নিছি। তো আইলে ভেলে করে আজকে রান্নাবাড়ি। তো ডিম দিয়ে মানে মাছের ডিম দিয়ে ডাটা দিয়ে আর উস্তে দিয়ে চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবেন যারা না খান, যে কোনো মাছের ডিম দিয়ে খাওয়া যাবে। তো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেওয়া। তো দেখতে দেখতে তো ছুটিও ফুরিয়ে গেল, তাই না? ওইদিকে সব বের করছিলাম, বোনেরা আসছিল, সব ভেজে শুকে দিয়ে দিছি। তোষক আবার রেখে দেন লাগবো, বালিশ তোষক। রোদ উঠে, প্রচণ্ড রোদ উঠে, থাকুন কষ্ট খুব। ঘরতে দশ না হয়েছে কিরকম? তোর কি এখন কি ভালো নাক বানছে? খালি নাক বানছে না? কয়দিন আছে আর ছুটি তো শেষ হয়ে গেল। পূজাও দেখতে দেখতে গেল কাপড়িয়ে। দুর্গা পূজায় আর দিদি রে পঞ্চমীর আগের দিন। তরকারিটা নামিয়ে নই। তো রান্নাবাড়ি হয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। তো একদিকে পূজা পাল শুরু হয়েছে, আবার আরেক পূজা শুরু হইব, আর এইদিকে বাড়িতে কাজকর্মের অন্ত নেই। তো এই যে আমার যে ঘরটা, মানে ঘরের সাথে জয়েন দেওয়া, যে অল্প একটু জায়গায় রান্নাবাড়ি করার জন্য যে এই ঘরটা দিলাম, তার ঘর বলা চলে না, ছাবরার মতো আর কি। ছাবরাও না ঠিক, মানে 2 চাল দিয়ে শুধু বেড়া টেরা ছাড়া এটুকু আর কি বাঁশ দিয়ে করুম। মানে আন্ত সময়ের অভাব, যেহেতু পূজা পেল নিয়ে গেছি। তো আর এর মধ্যে আবার ঈদের বন্ধ পাইছিল, ঈদের বন্ধ পেয়ে নিয়ে বোনের জামাই, মা বাবা সবাই এসেছিল। তো ওরাও চলে গেল। এই ভিডিওটা আমি আমার অন্য আরেকটা চ্যানেলে দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই ভিডিওগুলো কেটে গেছে, তাই এখন আর ওগুলো দেখানো সম্ভব না। তো যাই থাক, সব কিছু হয়ে গেছে।
আমার মা বাবা বোন টোন সবাই ওরা চইলেও গেছে, তো ওই ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না। এখন হইলো কথা হইলো আমাদের তো বাসন্তী পূজা প্রায় শেষের দিকে, আজকে নবমী চলছে। তো এদিকে আবার এই আমাদের যে এই যে বাড়িতে আর কি আমার পিসির বাড়ি, ওই পিসির বাড়িতে যে পূজাটা হইব, তো ওই পিসির বাড়িতে পূজা হওয়ার নিগে তো ঠাকুর রাখার নিগে তো মণ্ডপ নেই, তো ওইটা মণ্ডপ বান্ধা হয়। তো পোলাপানে দেখে এলাম মণ্ডপ বানাইছে, তো আমি আবার ভাবলাম যে তাহলে মোবাইলটা নিয়ে যাই, একটু ভিডিও করে রেখে দিই। তেন নিগে আর কি বাড়িতে আবার আইছি, মানে দৌড়াদৌড়ির উপরে আছে। আর গলার শর্ট হলে তো বুঝবার পারবো না, চেহারা দেখে বুঝাই যাবে না যে কতটা মানে পরিশ্রম যাবে নিছে। আর মানে এই সমস্ত গ্রামের বাড়িতে পূজা পেল মানেই রাত জাগা হই হুইল করা, হই হুল্লোড় করতে করতে কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝাও যায় না। গলার শর্ট আগে ভেঙে নয় চিল্লা পাল্লা করতে করতে। তো এখন আপনাকে নিয়ে যাবো নন যাই দেখাই এই ছাবড়াবান বানাইছি। তো এই যে আমার পিসির বাড়িতে এখানে চৈত্রী পূজা হইব, ছাবড়াবান বানাচ্ছে। খগেন দেখো কোন গেল খগেনদার বহেতে গেছি আমি। কেমন নাক বানছে আপনার? কালকে তাইলেন না, ধনী দিল আইলেন না তো কে? এ রে ভালো না, তাহলে কিছু করবেন না, বের বুক দেন না গো আপনার আপনি খালি বাড়ি শুনে খালি একবার গেছে, এখন যাবেন গা শেষ যাবেন না তখন এরকম থুইয়া যাবেন সে গাউনি, তখন এরকম থুইয়া যাবেন সে না তোরাই পারবি এখন। যার যে কাম আপনার তো ঘর বান্ধাই কাম, তো এই যে দেন অবস্থা কলা গাছ কেটে। তো এই বাড়িতে ছুটি পূজা হয় প্রত্যেকটা বছরই। এটা হলো আমার পিসির বাড়ি, এই যে এটা ছুটি পূজা হওয়ার মতনই বাড়ি, কারণ এরকম গরমের মধ্যে এই যে দক্ষিণ দিকের সম্পূর্ণ বাতাস এই বাড়িতে লাগে, মানে খুবই আরামের একটা জায়গা এই বাড়িতে। এরকম একটা বাড়ি থাকলে আমার আর কিচ্ছু লাগতো না। তো একে একে সবই আপনারা দেখতে পারবেন, আমরা অনেক আনন্দ ফুর্তি এখানেও করবো, বাসন্তী পূজাও করবো, মানে সিরিয়ালে সব দেখতে পারবেন, আমাদের সাথে থাকবেন।
তো সন্ধ্যাবেলা থেকে আরতি হইলো, তারপর এখন এই যে গান চলছে, এই গানের নাম হচ্ছে পর্ব মালসী গান। তো এইভাবে সারা রাত্রি গান হবে। এটা বাসন্তী পূজা উপলক্ষেও হয়, অর্থাৎ দুর্গা মার পূজা যখন যখন করা হয় ওই সময় এইভাবে গান গাওয়া হয়। বাইরের আকাশটা খুব মানে ডাকাডাকি নিয়েছে আর কি, খুব একটা বেশি ভালো না। বৃষ্টির ফোঁটা পড়বান হয়েছে, যার কারণে তেমন একটা বেশি মানুষ নেই, সবাই চলে গেছে। এক সুর পাল্টে আর এক সুর ধরলো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সারা রাত ধরে গান চলবো। তো যে বাইরে খুব ডাকাডাকি বানিয়েছে, ফটোফট বানিয়েছে, আবার এই যে বিদ্যুৎ চমকি বানিয়েছে, খুব ঘন বৃষ্টির ফোঁটা বানিয়েছে। কারেন্ট চলে গেল। আমার ভিডিওটা আজকে পর্যন্তই শেষ দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।